একবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিস সংকলনের কাজে বেরিয়ে গেলেন। লম্বা সময় সফর করে এক জায়গায় যাচ্ছেন, অমুক জায়গায় হাদিস সংকলনের জন্য যাবেন। সেই জায়গায় যাওয়ার সময় প্রতিমধ্যে একটা মসজিদ পেয়ে গেলেন। আবার সন্ধ্যাও ঘনিয়ে এসেছে। সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, আমি তো একজন মুসাফির মানুষ, মাগরিবের সময় হয়ে যায়, মাগরিবের নামাজটা আদায় করি এই মসজিদের মধ্যেই, এরপরে চিন্তা করব আমি কোথায় যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল মাগরিবের নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদের মধ্যে প্রবেশ করে মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবের সালাত শেষ হয়ে গেল, মাগরিবের সালাত আদায় হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মাগরিবের নামাজ আদায় করার পরে, এরপরে আওয়াবিন পড়ার পরে, তাসবিহ তাহলিলের পরে চিন্তা করলেন রাত হয়ে গেছে, মুসাফির মানুষ, অপরিচিত এলাকা, বাহিরে বের হয়ে লাভ কি, এখানে আমি তাসনিফাতের কাজ করতে থাকি। এইভাবে সময় গড়াতে ইশার সালাতের সময় হয়ে গেল। ইশারের নামাজের সময় যখন হয়ে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল আবার জামাতের সাথে ইশারের নামাজ আদায় করলেন। ইশার সালাত আদায়ের পর আবার তিনি তাসনিফাতের কাজে মনোযোগ দিলেন, লেখালেখির কাজে মনোযোগ দিলেন। অল্প সময়ের ব্যবধানে মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম যিনি ছিলেন, তিনি বললেন, মুসাফির, রাত্রিবেলায় মসজিদে থাকার কোনো অনুমতি নাই, বাধ্যতামূলক আপনাকে বেরিয়ে যেতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বারবার রিকোয়েস্ট করার পরেও মুয়াজ্জিন খাদেম সাহেব মানেন না, কারণ অনুমতি নাই, আপনাকে থাকতে দেওয়া যাবে না, অপরিচিত মানুষ। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল বাধ্য হয়ে মসজিদ থেকে বেরিয়ে গেলেন। মসজিদ থেকে বেরিয়ে একজনকে জিজ্ঞেস করলেন, আশপাশে কোনো বাজার আছে কিনা, প্ল্যাটফর্ম আছে কিনা, সেখানে আমি অবস্থান করতে চাই, কারণ সব সময় বাজারের মধ্যে কম বেশি লোকজনের আনাগোনা পাওয়া যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন জিজ্ঞেস করলেন কোনো বাজার আছে কিনা, একজন দেখিয়ে দিল সামনে একটা বাজার আছে। রাত্রিবেলায়, গভীর রাত্রিতে, এশারের পরে অনেক সময় হয়ে গেছে, হাঁটতে হাঁটতে ইমাম আহমদ ইবনে হাম্বল বাজারের দিকে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে দেখলেন একটা চুলা জ্বলতেছে, একটা চুলা জ্বলতেছে, অনেকগুলো মানুষ আশপাশে দেখা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল মনের মধ্যে একটা সাহস পেয়ে গেলেন, মানুষ আছে, চুলা আছে, মানে লোকজন আছে, আগুন আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, শীতের দিন ছিল, চুলার পাশে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন একজন যুবক চুলার মধ্যে রুটি বানিয়ে বানিয়ে রুটি বিক্রি করতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক, আমি একজন অপরিচিত মুসাফির, তোমার দোকানের সামনে বসে থাকতে চাই, তোমার উনুন থেকে একটু আগুনের ছ্যাঁক নিতে চাই, তোমার কাছে থাকতে চাই, কি বলো? যুবক বললেন, এই আগুনের মালিক তো আমি নয়, এই আগুন থেকে উপকৃত হওয়ার অধিকার আমার যেমন আছে তোমারও তেমন আছে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই উনুনের পাশে বসে গেলেন। যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি কিতাব দেখেন, মুতালা করেন, তাসনিফাতের কাজ করেন, মাঝে মধ্যে লক্ষ্য করেন ওই যুবক যখন রুটি তৈরি করে তখনও পরে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি বানায় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন চুলার মধ্যে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, আবার রুটি যখন চুলা থেকে নামায় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি বিক্রি করে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, আবার রুটি বিক্রি করার পরে টাকা পাইলে টাকা যখন রাখে তখন উপরে আস্তাগফিরুল্লাহ। লম্বা সময় যখন তিনি লক্ষ্য করলেন, লক্ষ্য করার পরে মনের মধ্যে প্রশ্ন জাগলো, এই যুবক আর কোনো দোয়া পড়ে না, এই যুবক আর কোনো তাসবিহ পড়ে না, কেবলমাত্র ইস্তেগফারের আমল করে। যুবককে প্রশ্ন করলেন, যুবক, অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করতেছি তুমি কেবলমাত্র সকল ক্ষেত্রে আস্তাগফিরুল্লাহ পাঠ করো, কারণটা কি? ওই সময় যুবক বলে, মুসাফির, তুমি বুঝবা না, আমার জীবনে ইস্তেগফারের আমল করার কারণে আমি আল্লাহর কাছ থেকে অনেক কিছুই পেয়েছি। সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করলেন যুবক, আল্লাহর কাছে কি তুমি সব পেয়েছো? যুবক বলে, মুসাফির শোনো, আমি জীবনে যা চেয়েছি আল্লাহ পাক আমাকে সব দান করেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক, তোমার জীবনের সব চাওয়া কি পূরণ হয়ে গেছে? যুবক বলে, মুসাফির শোনো, ছোট্ট একটা চাওয়া এখনো পর্যন্ত পূরণ হয় নাই। আমি একজন গরিব যুবক, আমি একজন গরিব মানুষ, রুটি বিক্রি করে আমার সংসার পরিচালনা করতে হয়।
আমার একটা বৃদ্ধা মা আছে, ঘরে সন্তান আছে, তাদেরকে প্রতিপালন করতে হয়। আমার মনের বড় শখ, আমার মনের বড় স্বপ্ন, এই জামানার বর্তমানের সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমি দেখা করতে চাই। এই বিষয়ে আমি আল্লাহ পাকের কাছে অনেক দিন যাবত আমি দোয়া করতেছি, লম্বা সময় যাবত আমি দোয়া করতেছি, এখনো পর্যন্ত দোয়াটা কবুল হয় নাই। আমি একজন আলেমের সঙ্গে দেখা করে তার সঙ্গে মুসাফা করব। নবীজির হাদিস থেকে শুনেছি, যারা আলেমকে শ্রদ্ধা করে, আলেমের সঙ্গে মুসাফা করে, তারা যেন নবীজির সঙ্গে মুসাফা করে। সুবহানাল্লাহ। আলেমের চেহারার দিকে যারা মায়ের নজরে তাকায়, তারা যেন নবীজির চেহারার দিকে তাকাইলো। সুবহানাল্লাহ পড়েন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক বলে, মুসাফির শোনো, এই তামান্না আর এই দোয়াটা এখনো পর্যন্ত পূরণ হয় নাই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছেন, যুবকরে একটু বুকে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি দুর্বল হওয়ার কারণে, তুমি গরিব হওয়ার কারণে ওই অন্য কোথাও যেতে পারো না, এই জন্য এই দোয়াটা আল্লাহ পাক তোমার জন্য এমন ভাবে কবুল করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার রুটির দোকানে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে বলে, যুবক, আসলে এই যে ইস্তেগফারের আমল, এই আমলটা বেশি বেশি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন ভাবে কবুল করেছেন, তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছো। তুমি যা চাবে আল্লাহ পাক তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য একবার মালিককে ডাক দিয়ে দেন, আস্তাগফিরুল্লাহ। একটু জোরে ডাক দিয়ে দেন, আস্তাগফিরুল্লাহ। আর একটু আওয়াজ করে ডাক দিয়া দেন, আস্তাগফিরুল্লাহ। মালিক, গভীর রজনী, রাত্রি 12টা পার হয়ে গেছে। ও মালিক, সময় ছিল 12টা পর্যন্ত কথা বলার, কিন্তু এত মানুষের ভালোবাসা আন্তরিকতার কারণে কথা লম্বা হয়ে গেল। আর রব্বুল আলামিন, এখানকার মানুষগুলো বড় ভালো। আমি আপনার কাছে দোয়া করি, আপনি এই মজলিসের বাইরে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যুব সমাজকে, মা বোনদেরকে, এলাকার সব নারী পুরুষদেরকে গুনাহমুক্ত জীবন দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।